नमस्कार बंधुरा आमार अमेजिंग सोल CFK लाफ्टार टेबिल वाने सबाइके स्वागत। सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन, पजिटिव एनार्जिते आछेन। और आमी सब समय बोली जे टैरट कार्ड रिडिंग्स देखते एले अवश्य पजिटिव माइंड, पजिटिव भाइब्स और कि पजिटिव एनार्जिते रिडिंग्स देखते हय, तबेई किन्तु निजेदेर साथे रेजोनेट करानो जाय। तो आज के जो रिडिंग्सटा करब तार आगेई बोले नेब जे जादेर हाथे आमार এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা ইউনিভার্স চেয়েছেন বলেই তাদের হাতে ফার্স্ট টাইম এই ভিডিওটি গেছে। সেটা 2 বছর পরও হতে পারে, 2 মাস পরও হতে পারে, 15 দিন পরও হতে পারে, কারণ এটা টাইমলেস রিডিং। যখনই আপনাদের হাতে এই ভিডিওটি পড়বে তখনই জানবেন যে কিছু ইউনিভার্স কিছু জানার সুযোগ করে দিয়েছে, কিছু গাইডেন্সের সুযোগ করে দিচ্ছে। বা আমি যখন পজিটিভ ভাইব্রেশন দিয়ে কোনো কিছু एनार्जी दे भिडियो बनाচ্ছি তখন যতটা হিলিং এনার্জি আপনাদের মধ্যে দিতে পারি এই ভিডিওর মাধ্যমে এটা পাওয়ার একটা সুযোগ করে দিয়েছে আপনাদের। তো আপনারা তাহলে কি করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করে দেবেন, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই কিন্তু ভিডিও বানাই। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার অলরেডি সাবস্ক্রাইবার, আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে এত সাপোর্ট করার জন্য তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর কোনো কিছু টপিকস থাকলে আমাকে সাজেস্ট করবেন, কারণ আপনাদের জন্য এই চ্যানেলটি খোলা। আপনারা না থাকলে আমি জিরো। তো যাই হোক, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। আর যারা ভাবছেন পার্সোনালভাবে স্পেল করাবেন, কার্ড রিডিংস করাবেন, লাইফে অনেক কিছু কনফ্লিক্ট এনার্জি, বাধা, মনে প্রশ্ন, উত্তর খুঁজে যাচ্ছেন, পাচ্ছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে, ওখানে চেক আউট করে আমাকে মেসেজ করতে পারেন। যারা স্পেল শিখতে চাইছেন আমার কাছে তারাও যোগাযোগ করতে পারেন। স্পেল শেখার একটা ক্লাস রাখছি, তো যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর যাই হোক, তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগে একটা লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3 বার নাম নেবেন। আপনি যাকে বিশ্বাস করেন, গড, দেবদেবী, ইউনিভার্স, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নেবেন। চলুন তাহলে দেখে নিই ওভারঅল আপনার আজকের ডেটে কি এনার্জি আছে সেটা রিডিংস দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তাদের আজকের ডেটে কি এনার্জি আছে, আজকের ডেটে মনের মধ্যে, মাইন্ডের ওভারঅল কি এনার্জি আছে, সেটা কেরিয়ারও হতে পারে, রিলেশনশিপেও হতে পারে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। अच्छा, नाइट ऑफ पेंटिकल्सर कार्ड एसছে। थैंक यू यूनिवर्स। जय कृष्णकाली माए जय, जय कृष्णकाली माए जय। 6 ऑफ सोर्सर कार्ड एसছে। थैंक यू यूनिवर्स, थैंक यू सो माच। और एसছে द हैंगम्যানের कार्ड एसছে। बटम ऑफ द डेक एसছে द लवर, 2 ऑफ কাপসের कार्ड एसছে এখানে। ফার্স্ট টাইমে আজকের ডেটে যে এনার্জি যেটা দেখতে পাচ্ছি না, কারো কারো লাইফে অনেক দিন ধরে একটা লাভ, নিউ লাভ ম্যানিফেস্ট করছিলে, নতুন অপর লাভের ক্ষেত্রে নতুন অপরচুনিটি চাইছিলে, নতুনভাবে রিলেশনস কোনো কিছু স্টার্ট করতে চাইছিলেন, অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বাট সঠিক সময় আসছিল না, প্রপোজ করেছিলেন, কাউকে অ্যাকসেপ্ট করছিল না। কোথাও আপনাদের কারো কারো লাইফে এখানে অনেক দিন ধরে ট্রাই করছিলেন, ঠিক আছে, দেখতে পাচ্ছি কারো লাইফে নতুন লাভ আসতে চলেছে, নতুন রিলেশনশিপ আসতে চলেছে, হয়তো ব্রেকআপ হয়ে গেলে প্যাচ আপ হওয়ার একটা চান্স আসতে চলেছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন, নিউ লাভের জন্য, যেটা হোল্ড হয়েছিল, যেই জায়গা থেকে আপনি ছেড়ে পালিয়ে যেতে চাইছিলেন, ভাবছিলেন, মনে মনে ভাবছিলেন, প্রপোজ করতে চাইছিলেন, মনে সাহস আসছিল না, কোথাও অ্যাট লাস্ট যেই রিলেশনশিপে যেই ব্যাপারটা হোল্ড হয়েছিল, কোথাও না আপনাদের লাইফে
সেই হোল্ডিং এনার্জি থেকে বেরিয়ে এসে আপনার লাইফে নতুন লাভ আসতে চলেছে দেখতে পাচ্ছি, নতুন রিলেশনশিপ আসতে চলেছে বা রিলেশনশিপের নতুন একটা মোড় নিতে চলেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যদি কেউ ভাবছেন যে আমি কাউকে প্রপোজ করতে চাইছি, ডেফিনেটলি আজকের ডেটে আপনি প্রপোজ করতে পারেন, কারণ হয়তো কারোর এখানে প্রপোজাল অনেক হোল্ডিং এনার্জি, ওয়েটিং এনার্জি ছিল বা পার্টনার অন্য কোনো একটা রিলেশনশিপে ছিল, সেখান থেকে বেরিয়ে একটা ভালো সময় আসতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে। তো আজকের দিনে এটাই আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি। আপনি না কারো কেউ এখানে ফিনান্সিয়াল খুব প্রবলেমের মধ্যে, ক্রাইসিসের মধ্যে চলছেন, তো কারো সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটা এখানে ইন্ড হয়ে নতুন কোনো কিছু সুযোগ আসতে চলেছে। কারণ আপনি চাইলেই আপনি যে প্রবলেমটার মধ্যে পড়ে আছেন সেই প্রবলেমটা ইন্ড করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছি। কিন্তু এখানে না আপনি ভাবনা চিন্তা করেন কিন্তু অ্যাকশানটা ঠিকঠাক নেন না এখানে। আপনি অলরেডি অনেক দূর এগিয়ে গেছেন, অনেক চিন্তা ভাবনা করছেন, তার সত্ত্বেও আপনার মনের মধ্যে কিছু নেগেটিভিটি কাজ করে। আপনি চান আপনি অনেক দূর এগিয়েছেন, এবার অনেক কিছু করেছেন, আপনার আর কিছু করার ক্ষমতা নেই, এবার অনেক ইনভেস্ট হয়ে গেছে, এবার আদার্স পার্সন বা যেই জায়গা থেকে আপনি বেনিফিট পেতে চাইছেন সেই জায়গা থেকে আসুক, এটা আপনি কোথাও মনে করছেন। এখানে আজকের ডেটে দেখতে পাচ্ছি আপনি কোথাও পালিয়ে যাওয়া, লেট গো করে ফেলার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কারণ কোনো কিছু অনেক দিন ধরে একটা হোল্ড হয়েছিল, তাই না, কোনো কিছু অনেক বড় কিছু এক্সপেক্ট করছেন, মনের মধ্যেই করছেন, অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি কাজ করছে আজকের ডেটে। তো সেই জায়গা থেকে আপনি কোথাও বেরিয়ে আসতে চাইছেন বা লেট গো করে যেতে চাইছেন সামনের দিকে, কিন্তু কোথাও মনে মনে আপনার খুব আশা যদি 90 ডিগ্রি এই প্রবলেমটা যদি ঘুরে গিয়ে লাইফটা যদি রিকভারি হয়ে যেত, সব কিছু একটা হোল্ডিং এনার্জি বাড়ছে। কোনো কিছু ব্যাপারে প্রচণ্ড স্ট্রাগল করছেন, প্রচণ্ড হোপ, অ্যাকশান নিতে চাইছেন, তার সত্ত্বেও আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি কাজ করছে। আপনি তো অলরেডি অনেকটা দূর এগিয়ে এসেছেন, এবার লাস্ট যে অ্যাকশানটা নিতে হবে আপনাকে, সেটাই কোথাও আপনি বুঝতে পারছেন না আজকের ডেটে। কোথাও এই জায়গা থেকে লেট গো করে নিতে চাইছেন বা দূরে কোথাও ট্রাভেল করতে চাইছেন, কিন্তু সব কিছু একটা হোল্ডিং এনার্জি, কাজ হয়েও হচ্ছে না, সব কিছু ঝুলে আছে, যার কারণে আপনি খুব কনফিউশন এনার্জিতে চলে এসেছেন। তো এই এনার্জি থেকে আজকের ডেটে আপনি কোথাও বেরিয়ে আসতে চাইছেন, কারোর সাথে নতুনভাবে কন্ট্যাক্ট করতে চাইছেন, এটা দেখতে পাচ্ছি। কোথাও লাইফে রেসপেক্ট, আপনি সবাইকে যেমন রেসপেক্ট করেন, আপনাকেও যাতে সবাই রেসপেক্ট করুক সে ব্যাপারে আপনি প্রাণ চেষ্টা করছেন। কোথাও একটা নতুন জার্নি স্টার্ট করতে চাইছেন, যেটা অনেক দিন ধরে হোল্ড হয়েছিল, যেটা আপনি অনেক দূর অ্যাকশান নিয়েছেন, কোথাও সেই যেই ব্যাপারটা আপনার মনের মধ্যে প্রচুর নেগেটিভ ভাইব্রেশন দেয়, সেটা কোথাও একটা গুড কমিউনিকেশন করার জন্য একটা যাত্রা এই মুহূর্তে নিয়েছেন, সবার সাথে কমিউনিকেশন করতে চাইছেন, লাইফে নতুন লাভ আনতে চাইছেন, লাইফে কোনো ডিভাইন কানেকশান আপনার লাইফে খুব তাড়াতাড়ি আজকের ডেটে কিন্তু আসতে চলেছে। আজকের ডেটে এটাই এনার্জি। আপনি যেই ব্যাপারটা অনেক দিন ধরে হোল্ড হয়েছিল, কন্ট্যাক্ট করতে পারছিলেন না, মনে মনে অনেক অ্যাকশান নিয়েছেন, তবুও নেগেটিভ এনার্জি কাজ করছিল, অ্যাট লাস্ট আপনি কোথাও যাত্রা স্টার্ট করেছেন সবার সাথে সম্পর্ক ভালো করার জন্য, এবং কোথাও আপনাদের সম্পর্কটাও না, আপনি যদি নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এসে সামনের দিকে অগ্রসর হন, সম্পর্কটা কোথাও স্টেবিলিটি আসতে চলেছে এখানে দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আপনি যে যাত্রায় অগ্রসর হয়েছেন, যে যাত্রায় এতদিন ধরে যে হোল্ড হয়েছিল, কমিউনিকেশন করতে চাইছেন, তো যোগাযোগ করতে চাইছেন, তো ওই যাত্রাটায় আপনি কি সাকসেসফুল হতে চলেছেন? যেই যাত্রাটায় আপনি অগ্রসর হতে চলেছেন সেটাই কি সাকসেসফুল হতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে দ্য লাভার্স কার্ড এসেছে, আর একটা কার্ড নেবো। অবশ্যই আপনাদের যাত্রাটা সাকসেসফুল হতে চলেছে।
আপনাদের এতদিন ধরে যে একটা ভয় মনের মধ্যে কাজ করছিল, সেই মনের মধ্যে থেকে ভয়টা দূর হয়েছে। কোথাও ভয় দূর করে জয়ের পথে আপনি অগ্রসর হতে চলেছেন এবং প্রচুর হোল্ডিং এনার্জি ছিল, সেই হোল্ডিং এনার্জি থেকে আপনি কোথাও এই মুহূর্তে বেরিয়ে আসতে চলেছেন। আপনার লাইফে একটা ডিভাইন কানেকশান আসতে চলেছে। আর যাদের বললাম না নতুন লাভ আসতে চলেছে কারো কারো লাইফে, তো হ্যাঁ, তাদের ডিভাইন কানেকশান, টুইন ফ্লেম কানেকশান বা সোল পারপাস কোনো কানেকশান আপনাদের লাইফে আসতে চলেছে, যেটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করেছিলেন, অনেক কেয়ার করেছেন, নিজেকে আরও সমৃদ্ধশালী করেছেন যাতে আপনার পার্টনার আপনাকে অ্যাকসেপ্ট করে, এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করেছে। আজকের ডেটে পার্টনারের আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা, আজকের ডেটে পার্টনারের আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা। সেম, আপনিও যেরকম ভাবছেন আপনার পার্টনারও সেম একই পরিস্থিতি, একই সিচুয়েশানের মধ্যে আছে। আপনিও যেমন হার্ডওয়ার্কিং করছেন, আপনার চিন্তা ভাবনার মধ্যে আছেন, গুড ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অ্যাচিভমেন্ট করতে চাইছেন, পার্টনারও কিন্তু সেম চাইছে। ফিনান্সিয়ালভাবেও পার্টনার কোথাও স্টেবিলিটি আনতে চাইছেন, কিন্তু কোথাও একটু নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আছে আপনাদের মধ্যে দুজনের মধ্যেই। হ্যাঁ, যার কারণে আপনারা যেরকম ভাবছেন, যেভাবে হার্ডওয়ার্কিং করছেন, সেভাবে সাকসেসফুল হচ্ছেন না। ওকে, দেখুন এখানেও পেজ অফ পেন্টিকেল, এখানেও পেজ অফ পেন্টিকেল, দুজনকেই কোথাও ম্যানিফেস্ট করছেন, দুজনের প্রতিচ্ছবিটাকে উপলব্ধি করতে চাইছেন, নতুন অপরচুনিটি চাইছেন, সেটা ফিনান্সিয়ালও হতে পারে, লাভ লাইফও হতে পারে, কোনো নিউজ ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করছেন, কিন্তু ওই চেষ্টার মধ্যেই আপনারা কোথাও সীমাবদ্ধ হয়ে আছেন, অ্যাকশানটা কোথাও না নিচ্ছেন না। পার্টনারেরও সেম পরিস্থিতি। তো ডেফিনেটলি পার্টনার না এবার অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছে এবং নতুনভাবে কোথাও রিলেশনশিপটাকে স্টার্ট করতে চাইছে, কারণ এখানে দ্য লাভার্স কার্ড এসছে। তো আপনিও যেমন নতুন একটা যাত্রায় অগ্রসর হচ্ছে, এতদিন ধরে যে আপনি হোল্ডিং এনার্জিতে ছিলেন, একটা না পাওয়া এনার্জি, ভাবনা চিন্তা ভাবছিলেন, অ্যাকশান নিচ্ছিলেন না, আপনি কোথাও অ্যাকশান নেবার ফলে না পার্টনারও না একটু মনে সাহস এসেছে, রিলেশনশিপটা গ্রোথ আনতে চাইছে এবং নতুন অপরচুনিটি, নিউ বিগিনিংয়ের কথাও না পার্টনার অলরেডি ভাবছে। অনেক দিন ধরে হয়তো এই ব্যাপারটাও পার্টনার হয়তো ম্যানিফেস্ট করছিল এবং দুজনের মধ্যেই সেই ব্যাপারটা ম্যানিফেস্ট কিন্তু হয়েছে, এখানে দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে অনেক মেডিটেশন করেছে, অনেক প্ল্যান করেছেন, একই ভাবনা চিন্তার মধ্যেও পার্টনার কিন্তু এখানে রয়ে গেছিলো, আপনাকে প্রচুর স্টক করতো কোথাও, এটাই এনার্জি পাচ্ছি। একটা গাইডেন্স দেখে নেব যে আপনার এই মুহূর্তে কি করা দরকার, আপনার এই মুহূর্তে কি করা দরকার, আপনার এই মুহূর্তে কি করা দরকার, আপনার এই মুহূর্তে কি করা দরকার। কুল ইয়োর ইমোশন, আপনার যেটা ইমোশনালভাবে চিন্তা ভাবনা করছেন, বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে ইমোশনালগুলো, কান্নাকাটি করছেন বা কেন হচ্ছে না নিজের ওপর দোষারোপ করছেন, রাগ দেখাচ্ছেন, তো ওই ইমোশনালগুলো থেকে বেরিয়ে আসুন, কোথাও নিজের রিল্যাক্স একটা টাইম কাটান, একটু গভীরভাবে অন্যরকম ভাবনা চিন্তা করুন। দেখতে পাচ্ছি এখানে ইমোশনালটাকে বলেছে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন, ঠিক আছে, এখানে বলছে একটু মেডিটেশন করুন, নিজের ফিলিংসটাকে নিয়ে ভাবুন। এখানে হচ্ছে ক্রাউন চক্রা মেডিটেশনটা আপনারা করতে পারেন এখানে। ওকে, নিজের ফিলিংসটা নিয়ে ভাবুন, তাহলে দেখবেন লাইফে ডেভেলপমেন্ট আসছে, তারপর আপনি অ্যাকশান নিন। ওকে, যাই হোক রিডিংসটা এইটুকু। যদি কারো ভালো লাগে অবশ্যই একটু ক্লেম করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।